সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে কোটি কোটি টাকা বরাদ্দে আন্ডারপাস তৈরি করেছে রেল প্রশাসন। কিন্তু বৃষ্টি হলেই সেই আন্ডারপাস দিয়ে চলাচলের ক্ষেত্রে তৈরি হয় চরম দুর্ভোগময় পরিস্থিতি। কারণ আন্ডারপাস তৈরি হলেও নেই কোনো সুষ্ঠু নিকাশি ব্যবস্থা। ফলে বৃষ্টি হলেই আন্ডারপাসে জল জমে যাওয়ায় যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ। বৃহস্পতিবার এমনই চরম সমস্যার ছবি নজরে এলো মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় সংলগ্ন এলাকায়। রথবাড়ি মোড়ের ঠিক পাশ দিয়েই গেছে রেল লাইন। বছর কয়েক আগেও এই রেল লাইনে ছিল রথবাড়ি রেলগেট। অবশ্য সেই রেলগেট এখন আর নেই। রেল প্রশাসন রেলগেট তুলে দিয়ে পরিবর্তে সেখানে সাধারণ মানুষ সহ ছোটোখাটো যানবাহন চলাচলের জন্য কোটি কোটি টাকা বরাদ্দে তৈরি করেছে রেলের আন্ডারপাস। তবে আন্ডারপাস তৈরি হলেও সেখানে নিকাশি ব্যবস্থার কোনো সুষ্ঠু পরিকল্পনা নেই। বলা বাহুল্য, সুষ্ঠু নিকাশি ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি হলেই আন্ডারপাসে জল জমে যায়, যেমনটা জমেছে এখন। আর জল জমে যাওয়ার কারণে যাতায়াতের ক্ষেত্রে তৈরি হয়েছে চরম সমস্যা। নোংরা জল ভেঙে যাতায়াত করা থেকে বাঁচতে পথচারীরা ব্যবহার করছেন আন্ডারপাসের সরু ফুটপাত, যা আবার আন্ডারপাসের দুদিকে নেই, রয়েছে একদিকে মাত্র। ফলে একদিকের সরু ফুটপাতের উপর দিয়ে দুদিকে যাতায়াতকারী মানুষজন উঠে পড়ায় চলাচল করা কার্যত দুষ্কর হয়ে পড়েছে। তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। যে কোনো মুহূর্তে যে কেউ উঁচু ফুটপাত থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা রয়েছে। স্বভাবতই রথবাড়ির এই রেলের আন্ডারপাসের চরম দুর্ভোগময় পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। তারা নিকাশি নালার সঠিক পরিকল্পনাবিহীন আন্ডারপাস তৈরির জন্য দোষারোপ করছেন রেল প্রশাসনকেই। অসুবিধা হচ্ছে, মালদাতে কোনো কাজে আসলে উপর দিয়ে আসতে যেতে পারি না, নিচে দিয়ে জল। কেন উপর দিয়ে যেতে পারছেন না কেন? ট্রেন লাইনে বন্ধ করে দিয়েছে। আর নিচটা নিচটাতে জল জমে আসে। কতটা অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা হচ্ছে আমাদের। প্রায় আর 45 মিনিট এটা শুধু পার হতে কারণ লেগে যাচ্ছে। আমি কোনো অফিসে কাজে আসবো, তা আমি কেমন করে সময় মতো না গেলে আবার অফিসার তো বুঝবে না। জল জমে যাচ্ছে, সেটা জলের যদি নিষ্কাশনের যদি ব্যবস্থা যদি হয় তাহলে আমরা সবাই যেতে পারবো। ঘটনায় রেল প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ। তিনি অভিযোগ করে বলেন, আন্ডারপাস তৈরির পর এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ কমার চেয়ে দুর্ভোগ আরও বেড়ে গেছে। একটু বৃষ্টি হলে আন্ডারপাসে জল জমে যাচ্ছে। জমা জল নিষ্কাশনের ব্যাপারে রেল প্রশাসনের কোনো হেলদোল নেই। পৌরসভাও চুপ করে বসে রয়েছে। জল নিষ্কাশনের ক্ষেত্রে তাদেরও কোনো উদ্যোগ নেই। এই পরিস্থিতি চলতে থাকলে তারা সাধারণ মানুষকে নিয়ে আন্দোলনে নামবেন, ডিআরএমকে ডেপুটেশন দেবেন। সময় যখন বেশি বৃষ্টি হয়, কালকে রাত্রে, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, ফলে সাবওয়ের নিচে একটা জায়গায় যে ওরা ওয়াটার লগিং করেছে সেই জায়গায় জল জমে গেছিলো অনেক। ফলে এখানকার মানুষজন বর্ষার সময় এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাতায়াত করে, এক হেঁটু জল হয়ে যায়। মেয়েদেরকে শাড়ি তুলে কোনো রকমে যাতায়াত করতে হয়, বাচ্চারা স্কুলে কলেজে যায়। মনে হচ্ছে আন্ডারপাস করে আমরা আরও বিপদের মধ্যে পড়েছি। এবং রেল আন্ডারপাস করে দিয়ে মনে হচ্ছে যে তার দায়িত্ব নাই। আর পরবর্তী সময় তারা খবরও নেয় না যে বৃষ্টি হওয়ার ফলে যে জলটা জমলো, মানুষ কীভাবে যাবে না যাবে, রেলের দায়িত্ব তার মধ্যে পড়ে না। এবং আমরা লক্ষ্য করলাম এই সময় দাঁড়িয়ে পৌরসভারও কোনো হেলদোল নাই যে এই যে সাবওয়েটা আছে, সাবওয়ের নিচে এত নোংরা, এত আবর্জনা করে মানুষদের যাতায়াতের যে সমস্যা তৈরি হচ্ছে, কোনো প্রশাসনই দায়িত্ব নিচ্ছে না। ফলে আমরা এই এলাকার মানুষ সিদ্ধান্ত নিয়েছি, আমরা রেলের ডিআরএমকে এবং পৌরসভার চেয়ারম্যান এবং এইও যারা আছেন তাদেরকে আমরা চিঠি করব। যদি তাও না শোনে তাহলে আমরা ফ্লাইওভার সাবওয়েটের গেটটা বন্ধ করব এবং অবরোধ